এটা যদি কাউকে রান্না করে খাওয়ান, সে আপনার কাছ থেকে রেসিপি জানার জন্য যে কোনো কিছুই করতে রাজি হয়ে যাবে। এত মজার এই খাবারটা ব্যাচেলার আপু ভাইয়ারা যারা হাতে থাকা 10 মিনিটকেও কাজে লাগিয়ে অনেক মজার কিছু বানায় খাইতে চান, তাদের জন্য এই রেসিপিটা একদম লাইফ সেভিয়ার হবে। পেঁয়াজ কুচি সাথে আদা রসুন বাটা, আর থাকলে পেঁয়াজ বাটাটা দিতে পারেন, পেঁয়াজ বাটা অপশনাল। আর এগুলো একসাথে ভালো মতো ভেজে নিয়ে ঘরোয়া 3-4টা বেসিক মশলা দিয়ে দিবেন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়াটা দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা কষায় নিতেছে। দেখেন কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে এই মশলাটা পেঁয়াজ বাটা দেওয়ার জন্যই। পেঁয়াজ বাটা না দিলে এত সুন্দর গ্রেভি হতো না। যদি হাতে সময় স্বল্পতা অনেক বেশি থাকে আর পেঁয়াজ বাটা আগে থেকে করা না থাকে, তাহলে পেঁয়াজ বাটা স্কিপ করতেই পারেন। তো মশলাটা একটু ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিল আরো একটু বেশি করে পানি, মানে ঝোলগুলো বলক আসতে থাকলে এর মধ্যে ডিরেক্ট দিয়ে দিতে হবে ডিম। একটা ডিম বাটির মধ্যে ভেঙে তারপর বাটি থেকে ডিমটা এই তরকারিতে ঢেলে দিয়েছে, যাতে খুব জেন্টলি ডিমটা তরকারিতে বসে থাকে আর ডিমটা যাতে ছড়িয়ে না যায়। এরকম ভাবেই আম্মু 4টা ডিম ছেড়ে দিল। আর এই ডিমগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। আমাদের যে একটা দেশি মুরগি আছে সেই মুরগিটাই এই ডিমগুলো দিয়েছিল। আর এই দেশি মুরগির ডিম কিন্তু সাইজে অনেক ছোট হয়, মানে নর্মাল ডিমের সাথে যদি তুলনা করেন অনেক ছোটই লাগবে দেখতে। তো আম্মু ডিমগুলো ছেড়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ভালো মতো ঢেকে রেখে দিয়েছিল। ডিমটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে আসছে তখন ঢাকনাটা খুলে এরকম ভাবে আলতো ভাবে ডিমগুলো উঠায় উল্টে দিতেছিল, যাতে দুনো পাশে একটু সমানভাবে মানে ঝোলের সাথে মিশে রান্না হয়ে যায়, তাহলে দুনো পাশে একটু ভালো ভালো ফ্লেভার পাওয়া যাবে। তো এই ডিমটা খেতে এত বেশি মজা হয়, যে কোনো ভাবে ডিম রান্না করলেই এইরকম মজার টেস্ট আমি কখনোই পাই নাই। আম্মুর রান্না করা এই ডিমটা বেস্ট বেস্ট বেস্ট। শুধু যে হাতে 10 মিনিট সময় থাকলেই এই ডিমটা রান্না করবেন তেমনটাও না। যদি পোলাও রান্না করেন সাইড ডিশ হিসেবে এই ডিমটা রান্না করে দেখবেন। কোনো মেহমান যদি আপনার হাতে রান্না করা এই ডিমটা একবার টেস্ট করেন, তাহলে তো সে আপনার ফ্যান হবে। নেক্সট সে আবার আপনার কাছে আসবে খেতে, না এই রেসিপিটা চাইতে। অবশ্যই আসবে, বলে দিলাম। এই খাবারটা একদম ম্যাজিক্যাল একটা টেস্ট হয়। খুব সাধারণ একটা রেসিপি, আমিও জানি। আমাকেও যদি এভাবে কেউ বলতো যে এটা এত মজা, আমিও বিশ্বাস করতাম না, না খাওয়া পর্যন্ত। আসলে আম্মু যখন রান্না করছে তখন আমরাও বুঝি নাই যে এত মজার কিছু রান্না হবে আর এত মজা লাগবে খেতে। কিন্তু যখন খাইলাম আমি, আমার ভাই, আমার পাপা সবাই মানে অবাক হয়ে গেছি, এত মজা। আমি রাতের বেলাও 2 প্লেট ভাত খেয়ে উঠছি। আর খাওয়ার সময় আমি পোলাওটাকে অনেক বেশি মিস করতেছিলাম। আম্মুকে বলছিও যে পোলাওটা থাকলে অনেক মজা করে এই তরকারি দিয়ে খেতে পারতাম। আর আফসোস আপনাদেরকে এই এক্সপ্রেশনের চেয়ে বেশি আর কিছু দেখাতে পারলাম না।